ফিরে এসেই সংসারের কাজগুলো 3 গুণ বেড়ে যায়। সকাল থেকে সব কাজ শেষ করে রাতে বানালাম পিঠে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে প্রথমে সকালে কি করব বলো তো, আমাদের ঘরে যে বেড কভারটা আছে ওটা একটু পাল্টে নেব। অনেক দিন ধরে পাতা আছে তো ভাবলাম একটু পাল্টে নিই। তো কালকে তো এসছি মায়ের বাড়ি থেকে, যেহেতু আমি 2 দিন ব্লগ দেইনি মাঝে, তো পরে আগে থেকে ভিডিও দুটো করা ছিল, সেই জন্য পরপর দুটো মানে কাল বা তার আগের দিন আমি ভিডিওগুলো দিয়েছি। তার আগে 2 দিন মাঝখানে বাদ দিয়েছিলাম, তোমাদের আমি বলেছিলাম যে আমি মায়ের বাড়িতে গেছি সেই কারণে। তো এসেই তো সেই মানে কাজের তো আর শেষ নেই, মানে 2 দিন বাড়িতে থাকিনি, বাড়িঘরের কী অবস্থা করে রেখেছে, পুরো ঘর বাড়ি একদম অগোছালো হয়ে আছে, সবটাই গোছাতে হবে। ঝাঁটা দিয়ে ঘর বাড়িগুলো একদম মুছে নেব। রান্নাঘরে যে কী অবস্থা করেছে, সবটা পরিষ্কার করবো, ঘর বাড়িগুলো সব দিক থেকে গোছাবো। যেখানে তাকাচ্ছি সেখানেই দেখি জামা কাপড়গুলো জড়ো হয়ে আছে, মানে তুলে তুলে যেভাবে পেরেছে সেভাবে গুছিয়ে রেখেছে। বাবানের বাবা যেহেতু একাই ছিল, আমি আর বাবান দুজনেই মায়ের বাড়িতে গিয়েছিলাম। তো শনিবার দিন গেছি, সোমবার দিন এসছি, মানে কালকে বাড়িতে ফিরেছি আমি। শনিবার দিন বিকেলবেলা গেছিলাম, ওই 5টার দিকে গেছিলাম। আর হচ্ছে সোমবার দিন আমি রাত্রেবেলা ফিরেছি। বাবা মানে আমি একাই গিয়েছিলাম যাওয়ার সময়, আমি আর বাবা দুজনে, আর আসার সময় বাবা হচ্ছে দিয়ে গেছে আমাকে, মানে কালকে রাত্রেবেলা দিয়ে গেছে টোটো করে। যেহেতু বাবার টোটো আছে তো সেই জন্য বাড়িতেও পিঠে করেছিল, তো বাড়িতে পিঠে খাওয়া হয়েছে। একটা মামাতো বোন এসেছিলো, আর বৌদি তো আছে বাড়িতে। তো হচ্ছে বাবা কালকে রাত্রেবেলা আমাকে দিয়ে গেছে, এখানে বাবার যেহেতু টোটো করে আমাকে দিয়ে গেছে। তো এই যে বেড কভারটা হচ্ছে পাল্টে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে আমি ওটা হচ্ছে আজকে আর কাজ বনে রেখে দেবো। যেহেতু না কাল মানে কী হয়েছে, হাতটা না মানে ডান হাতটা আমার প্রচণ্ড ব্যথা করছে, জানি না কেন ওরকম মাঝে মধ্যে হয়, মানে হাতের মধ্যে কেমন যেন মানে কি বলবো, কেমন যেন একটা হয়, মানে ব্যথা করে কেমন যেন। তো যাই হোক, তো হাতে আমার প্রচণ্ড ব্যথা করছে, কালকে রাত থেকে ব্যথাটা ছিল আমার। তো সকালবেলা একটু কমেছে, একদম যে পুরোপুরি কমেছে তা না, সকাল থেকে একটু কম আছে। রাত্রেবেলা বেশ ব্যথার মলমগুলো লাগিয়েছিলাম, তো সে কারণে একটু অনেকটা কমে গেছিলো। বাবানের বাবা তো অনেকক্ষণ আমার হাতটা টিপে দিয়েছিল, যেহেতু প্রচণ্ড ব্যথা করছিলো ভেতরে না, তো সেই কারণে। তো সেই হচ্ছে বাবানের বাবা রাত্রিবেলা মলম দিল, তো অনেক রাতে ঘুমিয়েছিলাম, যেহেতু ব্যথায় অনেকক্ষণ ঘুমাতে পারিনি। তো সকালবেলাতে কমে গেছিলো, মানে কমে গেছে, একটু হালকা হালকা আছে। তো ভাবলাম আজকে আর জামা কাপড় কাচবো না, যেহেতু হাতটা ব্যথা, তো বেশি নাড়াচাড়া করলে তখন ধরো আরও বেশি ব্যথা হলো। জামা কাপড় কাচতে তো একটু হাতটায় দিয়ে তো কাচতে হবে, সেই কারণে। তো যাই হোক, এই যে মায়ের বাড়ি থেকে ফিরেছি, এগুলো কিছু নিয়ে গেছিলাম, যেহেতু ফেস ওয়াশ, এগুলো লোশন ক্রিম এগুলো তো নিয়ে যেতে হবে সাথে করে। তো ওগুলো ব্যাগ থেকে বের করে সবটা গুছিয়ে রাখলাম, যেহেতু ওখানে সবটা মানে কি বলবো ব্যাগে ছিল, তো সবটা গুছিয়ে নিলাম। তো এইদিকে বাবানের বইগুলো একদমই গোছানো ছিল, তারপরেও হচ্ছে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু বাবান 2-3 দিন পড়াশুনো হয়নি। তো বাবানের বাবা এক সাইডে গুছিয়ে রেখে দিয়েছিল, তারপরে হচ্ছে আবার এখন তো আবার পড়তে বসবে সকালই, সেই কারণে আবার তো অগোছালো করেই নেবে। তখন পরে আবার যখন স্কুলে চলে যাবে তো গুছিয়ে নেব। তো কালকে বাবানের বাবা মানে বাবান কালকে স্কুল যেতে পারেনি, সোমবার দিন যেহেতু মায়ের বাড়িতে ছিলাম। অবশ্য মায়ের বাড়ি থেকে পাঠানো যেত, কিন্তু কি বলতো নিয়ে আসা আবার মুশকিল হয়ে যেত, আমি আবার অত দূর থেকে যাবো স্কুলে। তো সেই জন্য সোমবারটা ছুটি নেওয়া হয়েছে। তো বাবানের যে পড়াগুলো আছে সেগুলো আমি বাবানের ফ্রেন্ডের মায়ের থেকে নিয়ে নিয়েছি, যেহেতু ওরকমই করা হয়, স্কুলে যদি কেউ না যায় তখন আমরা কী করি, বাবানের যেগুলো ফ্রেন্ড আছে তাদের তো মায়ের সাথে যেহেতু মারাই যায় আনতে, তো পরিচিত হয়ে গেছে, ফোন নাম্বারও আছে। তো আমরা হচ্ছে যেদিন যে না যায় তো কারো না কারো কাছ থেকে আমরা পড়া নিয়ে নিই। তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় ছবি তুলে কী স্কুলে পড়া দিয়েছে বা খাতায় কী লিখিয়েছে, সেইগুলো হচ্ছে আমি হচ্ছে মানে নিয়ে নেয়। তো যাই হোক, বাবান যেহেতু সোমবার দিন যায়নি, তো বাবানের একটা ফ্রেন্ডের মাকে আমি মেসেজ করে দিলাম, তো যাতে পড়াগুলো পাঠিয়ে দেয়। তো ও ছবি তুলে সব পড়াগুলো পাঠিয়ে দিয়েছিল, তো কালকেই পাঠিয়ে দিয়েছি। তো আজকে বাবানকে সবটা ফোনটা দিয়ে দেবো, ও হোয়াটসঅ্যাপ থেকে বের করে সবটা হচ্ছে লিখে নেবে খাতাতে। তো এভাবেই করা হয়। তো যাই হোক, এদিকে বাবানের বাবা মাছ ছিল ফ্রিজে, ও বের করে রাখলো। আমি বললাম ফ্রিজ থেকে মাছটা বের করে রাখো, যেহেতু ঠান্ডা হয়ে আছে, আর বের করে রাখলে কিছুক্ষণ কমে যাবে, তো সেই কারণে হচ্ছে বাইরের মানে বের করে রাখতে বললাম বাবানের বাবাকে। তো বাবানের বাবা হচ্ছে বের করে রাখলো। তো এখন ভালো করে ঘর বাড়িগুলো খুব সুন্দর করে ঝাড় দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে আমি আবার ঘরটা মুছে নেব। তো বাবানের তো এইদিকে হয়ে গেছে, মানে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছে, ও বাটিতে করে খাবার নিয়ে গেল, বসে বসে খাবে। তো ঝাড় দেওয়ার পর এখন টেবিলটা মুছি, যেহেতু আগে থেকে মুছে নিলে না সব ধুলোগুলো এসে টেবিলেই পড়ে,
আর এই 3 দিন তো আর টেবিল মুছেনি, আমি যেহেতু প্রত্যেকটা দিন টেবিলটা মুছি, কিন্তু এই 3 দিন টেবিল না মুছে কী করেছে, এত ধুলো পড়েছে, দাগ দাগ হয়ে গেছে, এখানে কী কী ফেলে রেখেছে সবটা পরিষ্কার করছি আর গোছাচ্ছি। তো এইদিকে হচ্ছে বেসিনটাও প্রচণ্ড নোংরা হয়ে গেছে, যেখানে আমি প্রতিদিন বেসিনটা পরিষ্কার করি, সেখানে আজকে 3 দিন পর পরিষ্কার করছি। কতটা নোংরা হয়েছে ভাবতেই পারছো, একদম ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করছি সব দিকটা, কারণ বাড়িতে না থাকলে যা হয়, ছেলে মানুষ যদি বাড়িতে একা থাকে তারা তো কী করে রাখে ঘর বাড়িগুলো তোমরা জানোই। তো সেই কারণে খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। আর এখন ভাবলাম ঘরগুলো মুছে নিই, 3 দিন ধরে ঘরগুলো মোছা হয়নি, তো সেই জন্য একটু ঘরগুলো প্রত্যেকটা ঘরই খুব ভালো করে মুছে নেব। তো যাই হোক, চলো এবার কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। রেক্সোনা দিদিভাই বলেছে, খুব 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 ভালো লাগলো দিদি, তোমার ভিডিও বেস্ট লাগে, রোজই দেখি বাট কমেন্ট করা হয় না, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। জীবনের ওঠাপড়া থেকে দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো দিদিভাই, খুব সুন্দর করে কাজগুলো করলে, খুব সুন্দর রান্না করলে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা। মমিতা দিদিভাই বলেছে, তোমার বাড়ির হোম ট্যুর ভিডিও দেবে প্লিজ, খুব সুন্দরভাবে কাজগুলো সব করলে তুমি। তো হোম ট্যুর ভিডিও না আমার হচ্ছে চ্যানেলে কিন্তু দেওয়া আছে, বেশ অনেক দিন, 1 বছর আগে আমি হোম ট্যুর ভিডিও দিয়েছিলাম, 1 বছর হয়ে গেল বোধহয়। তো যাই হোক, তুমি চাইলে না আমার চ্যানেলে একটু দেখতে পারো, আমার হোম ট্যুর ভিডিও কিন্তু দেওয়া আছে, অনেক দিন আগেই আমি হোম ট্যুর ভিডিও দিয়েছি, তো সেই জন্য দেওয়া আছে দেখে আর নতুন করে কোনো হোম ট্যুর ভিডিও দিচ্ছি না। তার মধ্যে ঘরবাড়িগুলো সেরকম অতটা জিনিস নেই, ঘরবাড়ি গোছানো নেই, তো সেই জন্য একই রকম আর কত ভিডিও দেবো বলো। তুমি চাইলে দেখে নিতে পারো, আমার কিন্তু চ্যানেলে দেওয়া আছে হোম ট্যুর ভিডিও। সুলতানা দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো আপু ভিডিওটা, আমার দাদি শাশুড়ি মারা গেছে, এই জন্য ভিডিওগুলো দেখতে পাচ্ছি না। তো সমস্যা নেই দিদিভাই, খুব খারাপ লাগলো শুনে। তো যাই হোক দিদিভাই, তুমি তোমার সময় মতো ভিডিওগুলো দেখে নিও। তো যাই হোক দিদিভাই, থ্যাংক ইউ, মানে এত ব্যস্ততার মাঝেও তুমি যে কমেন্ট করেছো এটা আমার জন্য অনেক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার ঘর বাড়ি তো সব মোছা হয়ে গেল, এদিকে দরজার সামনেটাও সবটা মুছে নিচ্ছি। তো এখন যাব হচ্ছে স্নান করতে। কিন্তু আজকে যেহেতু বললাম আমি আর জামা কাপড় কাচবো না, যেহেতু বললাম ডান হাতটা ব্যথা করছে, তো সে কারণে সব জামা কাপড়গুলো, বেড কভারগুলো সব তুলে রেখেছি, তো কালকে আমি কেচে দেবো। তো এইদিকে স্নান করে নিয়েছি, স্নান করে বাগান থেকে ফুলও তুলে নিয়ে আসলাম। আর উঠানটা হচ্ছে বাবানের পাপায় ঝাড় দিয়ে দিয়েছে, তো সেই কারণে আমি আর উঠানটা ঝাড় দিইনি। স্নান শেষে একবারে চলে গেছিলাম বাইরে, তো সব ফুল তুলে নিয়ে এসেছি, ফুল তুলে এনে এখন ঠাকুর ঘরটা খুব ভালো করে পরিষ্কার করে তারপরে এখন পুজো দিচ্ছি। তো এখন জবা ফুল, গাঁদা ফুল, 2 রকমের ফুল দিয়ে পুজো দিচ্ছি। এখন জবা ফুল বেশ ভালোই ফুল ফুটছে, যেহেতু অতটা ঠান্ডা নেই এখন, তো মোটামুটি ভালোই এখন ফুল ফোটে, অতটা অসুবিধা হয় না এখন পুজো দিতে। মাঝে কদিন খুব কষ্ট হয়েছিল, মানে একদমই ফুল ছিল না, সেই কারণে তো এখন মোটামুটি ভালোই ফুল হচ্ছে, তো অসুবিধা হচ্ছে না। তো আজকের হচ্ছে ভোগে দেব হচ্ছে খেজুর দেব। এই বাবানের বাবা এর আগে একদিন খেজুর নিয়ে এসেছিলো, কারণ হচ্ছে আমি বলেছিলাম কি খেজুর নিয়ে এসো, আমি হচ্ছে টমেটো চাটনি রান্না করব। তো ওখান থেকে আমি খেজুর উঠিয়ে রেখেছিলাম কিছুটা ঠাকুরের প্রসাদ, মানে ভোগে দেওয়ার জন্য। যেহেতু বাড়িতে কোনো ফল, যে কোনো জিনিস নিয়ে আসলে, মানে ফল নিয়ে আসলে আমি সেটা ঠাকুরের জন্য আলাদা করে তুলে রাখি, তারপরে বাড়িতে খাওয়ার জন্য রাখা হয়। তো সেই কারণে খেজুরগুলো আমি রেখে দিয়েছিলাম। তো সেটাই হচ্ছে বাবানের বাবাকে বলেছিলাম আমি যাওয়ার পর যে তুমি হচ্ছে ঠাকুরের ভোগে দিয়ে দিও, কিন্তু হচ্ছে বাবানের বাবা একদমই ভুলে গেছে, আমি প্লাস্টিকে করে রেখেছিলাম, তো আমি এসে দেখি যে দেয়নি, তো ভাবলাম তাহলে আজকে আমি দিয়ে দিই, তো সেই কারণে হচ্ছে আজকে দিলাম। তো চলো এদিকে পুজো শেষ করলাম, তো এবার হচ্ছে চলে আসলাম হচ্ছে তুলসী গাছে জল দিতে। তুলসী গাছে জল দিয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে রান্না করতে। তো যেহেতু মাছ আছে, তো আজকে মাছই রান্না করব। তো এদিকে রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে, যেহেতু এই বাবানের বাবা তো ওভাবেই রেখে দিয়েছে, তো সেই কারণে একটু ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এদিকে হাঁড়িটা মেজে নেবো ভালো করে, 2 দিন ধরে ভাত রেখে দিয়েছে হাঁড়িতে, মানে হচ্ছে কালকের আগের দিনের ভাত ছিল, তো সেটা কালকের আমি রাত্রিবেলা আসলাম, যেহেতু আসার সময় আমি হচ্ছে ভাত নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, মায়ের বাড়ি থেকে। আমি রাত্রেবেলা খেয়ে দিয়ে এসে বাবানের বাবার জন্য নিয়ে এসেছিলাম, তো ওটাই বাবানের বাবা খেয়েছে। আর এই হটপটটা দেখেছো, আমি সেই শনিবার দিন আমি হচ্ছে রুটি করেছিলাম, যেহেতু রুটি খাই প্রতিদিন, তো 2টো রুটি থেকে গেছিলো, তো আমি বাবানের বাবাকে বললাম কি তুমি রাত্রেবেলা খেয়ে নিও। তো রুটি 2টো খেয়েছে, কিন্তু কি বলো তো হটপটটা আর ধয়নি, ওভাবেই রেখে দিয়েছে। আমি এসে দেখি অবাক কি অবস্থা, একটা হটপট পর্যন্ত ধয়নি, তো সেটাই আমি ধুয়ে নিলাম। তো হাঁড়িটা খুব ভালো করে মেজে নিয়েছি, নিয়ে তারপর এখন ভাতটা বসাচ্ছি। মানে বাড়িতে 2 দিন না থাকলে ঘর বাড়ির অবস্থা এরকমই হয়ে থাকে। পুরো রান্নাঘরটা আজকে পরিষ্কার করতে হবে, এদিকে সেলফটা খুব ভালো করে, যেখানে তরকারিগুলো রাখি খুব ভালো করে পরিষ্কার করব। তো যাই হোক, এদিকে মাছগুলো ছিল, তো মাছগুলো রান্না করব। তো মায়ের বাড়ি থেকে আসার সময় আমি নিয়ে এসেছি শাক, নিয়ে এসেছি, মা দিয়েছে। তো মায়ের বাড়িতে একটা বেগুন গাছ আছে, অনেক বেগুন ধরে, তো সেখান থেকে কয়েকটা আবার বেগুন দিয়েছে, শাক দিয়েছে, তারপরে দিয়েছে বড়ি দিয়েছিল মা, কলাইয়ের ডালের বড়ি।
তো বড়িও নিয়ে এসেছি, আর এনেছি হচ্ছে চালতার আচার এনেছি, মা চালতার আচার দিয়েছে, আর পাঠিয়েছে কিছু পিঠে পাঠিয়েছে, যেহেতু পিঠে করেছিল। কিন্তু আমার মায়ের বাড়িতে কী বলো তো, পিঠে হচ্ছে প্রচুর মিষ্টি খায় আর কি, মানে একদম কড়া মিষ্টি খাবে। তো সেই কারণে বাবানের বাবা একদমই ওগুলো খেতে পছন্দ করে না। তো সেই কারণে হচ্ছে মা আলাদা করে পিঠে পাঠিয়েছে, দুধ পাঠিয়েছে, যাতে বাড়িতে আমি পিঠেটা করে দিই। তো সে কারণে সেটা রাত্রেবেলা বাবানের পাপার জন্য করে দেবো। তো দুধও নিয়ে পাঠিয়ে দিয়েছে বোতলও করে, আর হচ্ছে পিঠেও পাঠিয়েছে। তো কী কী পিঠে পাঠিয়েছে সবটাই তোমাদের আমি দেখাবো। তো এইদিকে চলো, মাছের ঝোলের জন্য মশলাটা আমি করে নিলাম, নিয়ে তারপর এদিকে মাছটা আমি মানে ভাজা হয়ে গেছে, এক সাইডটা একটু উল্টে পাল্টে নিচ্ছি। তো যাই হোক, এদিকে 5 পিস মাছ ছিল, আর ছোট্ট একটা লেজা অর্ধেক। তো এটা দিয়ে হচ্ছে আজকে রান্না করে নেবো মাছের ঝোল, সকালবেলা দুপুরবেলা হয়ে যাবে মোটামুটি, রাতে কিছু একটা করে নেব। তো যাই হোক, এদিকে ওই যে দেখতে পাচ্ছ বেগুনগুলো ছোটো ছোটো চিকন চিকন, ওই বেগুনগুলো মা অনেকগুলো পাঠিয়েছে। মানে গাছে এত বেগুন ধরে, তো মা আমার জন্য তুলে রেখেছিল অনেকগুলো, মানে ফ্রিজে রেখে দিয়েছিল, সেটা থেকে আমাকে দিল। আর পাঠিয়েছে হচ্ছে বথুয়া শাক দিয়েছে, ওই যে প্লাস্টিকের মধ্যেই আছে। তো বথুয়া শাকটা আজকে বেগুন দিয়ে রান্না করব। তো এদিকে মাছের ঝোলের জন্য আমি আলুটা দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে রান্না করছি। তো আলুটা দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। দেখো অনেকটাক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এখন বেটে রাখা যে মশলাটা, মানে আদা জিরা লঙ্কা আর একটু টমেটো দিয়েছি। তো এটা দিয়ে হচ্ছে আজকে রান্না করব। তো এদিকে ভালো করে মশলাটা কষিয়ে নেবো, এর মধ্যে দিয়েছি একটু লবণ আর হলুদ দিলেই হয়ে যাবে। তো এদিকে ভালো করে কষিয়ে নিই, ততক্ষণে চলো এদিকে শাকটা আমি কেটে নিই। তো বেগুনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এখন আমি শাকটা কেটে নেব। শাকটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে এখন শাকটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর বেগুনগুলো সেই মা দিয়েছিল, সেই বেগুন দিয়ে আজকে রান্না করব। তো সেই জন্য বেগুনগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এইদিকে শাকটা কেটে নিয়ে, তো ওইদিকে আমি রান্নাও করছি, সাথে শাকটাও কাটছি, এতে হয়ে যাবে। তো মাছের ঝোল আর শাক ভাজা এগুলোই রান্না করবো আজকে, আর কিছু করব না। এমনি ঘরের মধ্যে সবজি ছিল, তো ভাবলাম আজকে আর করব না, এগুলো দিয়েই রেখে দেবো। তো সেই জন্য এক্সট্রা আর কিছু করছি না আমি। তো এইদিকে মশলাটা অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। জল দিয়ে কিছুক্ষণ ফুটুক, তারপরে হচ্ছে আমি হচ্ছে পরে মাছগুলো দেবো। তো এদিকে আটাটা মাখতে হবে, যেহেতু রুটি করব, তো সেই কারণে কিছু আটা মেখে নেব। তো এদিকে আটাটা মেখে নিয়েছি, এখন হচ্ছে রুটিগুলো বেলে নেব, আর ওইদিকে হচ্ছে পাশে ভাজতে থাকবো। আর এদিকে মাছের ঝোলটা তো হচ্ছে, হয়ে যাবে তাড়াতাড়ি, সমস্যা হবে না। আর রুটি খেতে ভালোই লাগে, যেহেতু হচ্ছে অনেক দিন ধরেই রুটি খাওয়া হচ্ছে। আর তার মধ্যে এমনিতে বরাবরই আমার রুটি খেতে খুব পছন্দ, কিন্তু হচ্ছে সেরকমভাবে খাওয়া হয়ে ওঠে না, কিন্তু রুটি খেতে আমার বেশ ভালোই লাগে। তো এদিকে রুটিগুলো বেলে নিচ্ছি। দেখো মাছের ঝোলটা একদম ফুটে উঠেছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো মাছের ঝোলটা হোক, আর এইদিকে হচ্ছে আমি রুটিগুলো ভেজে নিই। আর রুটি সবথেকে বেশি ভালো লাগে যখন রুটিগুলো ফুলে ওঠে, আর তার মধ্যে গোল গোল করলে বেললে ভালো লাগে, আর রুটিগুলো ফুললে তখন দেখতে বেশ সুন্দর লাগে। সবসময় ফুলে না, মাঝে মাঝে দুই একটা আবার ফুলে না। তো যাই হোক, ফুললে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে রুটিগুলো ভেজে নেবো। ওইদিকে বাবানের বাবা তো পড়াশুনো করছে, ওরা স্নান করবে, বাবানকে আবার রেডি করাতে হবে, যেহেতু বাবানের ব্যাগগুলো গোছানো বাকি আছে, টিফিন দেওয়া বাকি আছে। তো মায়ের বাড়ি থেকে কিছু পিঠে নিয়ে এসেছি, আবার কিছু পিঠে বানিয়ে নেবো বাড়িতে, মানে রান্না করে নেবো। তো সেগুলো পরে করবো। তো একটু পিঠেও নিয়ে এসেছিলাম, সেটা বাবান বলে দিয়েছে ওর ভীষণ পছন্দ হয়েছে। ও বলে দিয়েছে ওর টিফিনে পিঠে নিয়ে আজকে টিফিনে যাবে আর কি, ও ফ্রেন্ডের দেবে, নিজে খাবে। আমি বললাম ঠিক আছে, তোমাকে আজকে টিফিনে পিঠেই আমি দিয়ে দেবো। তো মা চুষি পিঠা করেছিল, দুধ পিঠা করেছিল। তো পিঠে দিয়ে মাংস দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। তো সেটা বাবা মাংস নিয়ে এসেছিলো আমি যাওয়ার পর। তো পিঠে দিয়ে খাওয়া হয়েছে, ভীষণ ভালোও লাগে পিঠে দিয়ে মাংস খেতে। তো এইদিকে মাছের ঝোলটা আমার হয়ে গেছে। দেখো এর মধ্যে ধনিয়া পাতা ছিল, আমার একদমই খেয়াল ছিল না, দিলে ভীষণ ভালো হতো। তো এদিকে মাছের ঝোলটা হয়ে গেল, এইদিকে হচ্ছে আমি এখন শাকটা করে নেব। তো এই যে বেগুনগুলো দিয়ে দিয়েছি, একটু বেগুনটা ভালো করে ভাজা ভাজা করে না, তারপর হচ্ছে বেগুনটা আমি তুলে নেব। এখন শাকে হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়ন দেবো আমি হচ্ছে শাকে। তো যাই হোক, কালো জিরে বেশি ফোড়ন দেওয়া হয়, 5 ফোড়নও ছিল, আমি ওটা দিলাম না, কালো জিরেটাই দিলাম। দিয়ে তারপর এখন শাকগুলো দেবো, এর মধ্যে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে বেশ সুন্দর হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। আমার এমনিতেই লবণ দিলে শাক থেকে বেশ ভালো জল ওঠে, তো ওটাতেই শাকটা একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে রেডি হোক, আর তার মধ্যে এদিকে রুটিগুলো আমার হয়ে গেছে। তো এখন বাবানের টিফিনটা দিয়ে দিচ্ছি। এই যে পিঠে অনেকটাই নিয়ে এসেছিলাম আমি, যেহেতু খাওয়া হয়েছে তো অনেক দিন, মানে 2 দিন খাওয়া হয়েছে, তো সেই জন্য বেশি ছিল না। তো আসার সময় মা আবার দিয়ে দিল। তো এদিকে বাবানের টিফিনে হচ্ছে পিঠেই দিলাম আজকে। তো এদিকে বাবানের বইগুলো গুছিয়ে নিতে চলে আসলাম। ওইদিকে শাকটা হচ্ছে ঢেকে দিয়েছি লবণ দিয়ে, যাতে হয়ে যায়। তো এদিকে কাজ করতে করতে ওইদিকে আমার শাকটাও অনেকক্ষণ সেদ্ধ হয়ে যাবে। তো টিফিনটাও ঢুকিয়ে দিলাম। তো এদিকে দেখো বেগুনটা এখন দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে একটু আদাও আমি দিয়েছিলাম, যাতে হচ্ছে মানে আদা দিলে শাকটা বেশি খেতে ভালো লাগে।
তো এখন বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব, তুলে নিলেই হয়ে যাবে। তো এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিতে হবে, যেহেতু বাসনগুলো অনেকগুলো জমেছে, বাসনগুলো পরিষ্কার করব। তো বাসনগুলো সব মেজে নিয়েছি, তো এখন ধুয়ে ধুয়ে রাখবো। এদিকে বাবানকে আর বাবানের পাপাকে আমি খেতে দিয়ে দিয়েছি, যেহেতু সময় হয়ে গেছিলো। তো আমি বললাম তোমরা খেয়ে নাও, আমি একটু পরে খাবো, যেহেতু বেশ খুব অনেকটা দেরি হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম কি এদিকে রান্নাবাড়ি করে তারপরে খাবো। আর আমার কি বলো তো, এদিকে কাজকর্ম শেষ না করে খেতে একদম ভালো লাগে না। খাওয়ার পর না তখন এই বাসন মাঝে করতে ভীষণ কষ্ট হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম পরেই খাবো। তো এদিকে এখন এটা পরিষ্কার করে নেবো। এই দিকটা যেহেতু মানে একদম নোংরা হয়েছিল, কদিন বাবানের বাবা একদমই পরিষ্কার করেনি। তো সেই কারণে ভাবলাম আমি নিজেই পরিষ্কারটা করে নিই। মানে বাড়িতে দুদিন না থাকলে ঘর বাড়িগুলো এরকমই অবস্থা হয়, তাছাড়া আর কোনো উপায় নেই, করতেই হবে। তো এদিকে শাকটা হয়ে গেছে, এখন শাকটা আমি তুলে নেবো বাটিতে করে। আর আমি শাক খেতে আমার ভীষণ পছন্দ, যে কোনো শাক হলেই হলো, আমার শাক খেতে বরাবরই ভীষণ ভালো লাগে। তো এদিকে কড়াইটা মাজতে হবে, শুধু এদিকে সব বাসন মাজা হয়ে গেছে, শুধু কড়াইটা মাজা বাকি আছে। আর ওদের তো খেতে দিয়েছি, ওদের থালা দুটো আছে, একবারে মেজে নেব। বাবানের বাবানের থালাটা মেজে আর কড়াইটা একসাথে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তো এদিকটা আমি সবটা পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে বাবানের সব কিছু যেহেতু গোছানো হয়ে গেছে, খেয়ে দিয়ে ওরা বেরিয়ে যাবে স্কুলে। তারপরে এখন এই পর্যন্তই সকাল থেকে কাজ করা হয়েছে। তারপরে একবার রাত্রেবেলা তোমাদের সাথে ব্লগটা আমি শুরু করলাম এখন। তো এই যে বোতলে দুধটা মা পাঠিয়েছিল, আর ওটা আজকে আমরা ঘোষের থেকে নিয়েছি। তো দু রকমের পিঠে করব, একটা চুষি পিঠে করব, আর একটা করব দুধ পিঠে করব। মানে ওই সাদা পিঠেগুলো দুধের মধ্যে ভিজায় না, তো যেহেতু খেজুরের গুড় দেবো, এর মধ্যে হালকা একটু চিনি বেশি দেয়নি, যেহেতু বাবানের উপর একদম পছন্দ করে না। তো হালকা মিষ্টি দিয়ে করবো। এই যে পিঠেগুলো না, এগুলো মাংস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এই পিঠেগুলোই করবো, এগুলো মা করে পাঠিয়েছে, বলেছে বাবানের পাপাকে করে দিতে। এগুলো মা বাড়িতে করেছিল, আমি খেয়েছি, সবাই খেয়েছি। যেহেতু মায়ের বাড়িতে ওরা সবাই মিষ্টি ভীষণ, মানে খুবই মিষ্টি জিনিস খায়। তো বাবানের পাপা একদম খেতে পছন্দ করে না, তো মা সেই জন্য করেনি, মানে বাবানের পাপার জন্য বলেছে এগুলো বাড়িতে গিয়ে যেন আমি করে দিই। আর এই যে চুষি পিঠা পাঠিয়েছি, এগুলো মায়ের বাড়িতে খাওয়া হয়েছে। এগুলো দু রকমের পিঠে বাবানের পাপার জন্যই করছি, অল্প অল্প করে। তো বাবানের পাপাও খাওয়া হবে, আমাদেরও খাওয়া হবে। ওখান থেকে খেয়ে এসে তারপর আরেকবার করে খাওয়া যাবে। এই পিঠেগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরা এই পিঠেগুলো খাও কিনা অবশ্যই, মানে বানাও কিনা জানিও আমাকে। তো এইদিকে একটু হালকা লবণ দিলাম, যেহেতু যে কোনো পিঠে পায়ে সেগুলোতে একটু হালকা লবণ দিলে স্বাদটা কিন্তু একটু অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, এই পিঠেগুলো হয়ে গেছে, অনেকটাই মনে হচ্ছে দুধের মধ্যে, মানে জল বেশি মনে হচ্ছে, ঝোল মানে দুধটা, কিন্তু এটা কিন্তু পরে একদমই টেনে যাবে। তো দেখো একদম পিঠেটা হয়ে গেছে পায়েসের মতো। এই পিঠেটা খেতে আমার বেশি পছন্দ সব পিঠের থেকে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।